ধর্মনগর পৌর পরিষদের 16 নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকায় এক প্রবীণ অবসরপ্রাপ্ত কলেজ অধ্যাপকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের নাম সুজিত চক্রবর্তী। তিনি দীর্ঘদিন ধরে কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এবং এলাকায় একজন ভদ্র, শিক্ষিত ও সম্মানীয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন সুজিত বাবু। শারীরিক অসুস্থতার পাশাপাশি তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি। আজ তিনি ফাঁসিতে ঝুলে অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এই চিরকুটে সুজিত চক্রবর্তী নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি বলে উল্লেখ রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে। এদিকে তার মৃত্যুতে পরিবার, পরিজন, প্রতিবেশী এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। অপারেশনে একমাত্র পথ, কিন্তু তখন উনি শোনেননি। গাড়ি চালাতে বন্ধ করে দিয়েছিল, স্কুটার চালাতে, কিন্তু এটা উনি মানেননি। যার ফলে বাড়লো না তার ভবিতব্য জানি না। মানে স্পাইন অপারেশনটা ভীষণ ব্যথা সাপেক্ষ, মানে তার মধ্যে ইউরিনাল যে ট্র্যাকটা ওটা খুব ইনফেক্টেড, যার ফলে কালকে বাথরুম দিয়ে ইউরিন দিয়ে বেশ খানিকটা রক্ত পড়েছে। এই রক্ত আমাকে সে দেখাতে এসেছে, আমার এখান দিয়ে রক্ত পড়ছে। তখন আমি বলেছি ইউরোলজিস্টের কাছে যাব, এক্ষুনি পাল ফার্মেসিতে দেখো না। বলছে 9টা সাড়ে 9টা বেজে যাচ্ছে, ওরা এখন ধরবে না, কালকে দেখব। তারপর আমি রুটি দুধ গরম করে খেতে দিয়েছি, রুটি দুধ খেয়েছে। এটুকুনি, আর তো জানি। উনি এমনিতে কি করতেন? কলেজে পড়াতেন, অধ্যাপক ছিলেন, অ্যাসোসিয়েট।